ঝালটা বেশি হয়েছে বাট খুব সুন্দর হয়েছে। অর্ডার করছি কিছু মোমো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে ফ্রাইডে, গণেশ চতুর্থীর থার্ড ডে। তো কালকে আমি গণেশ চতুর্থীর ভ্লগটা লাইভ করেছি রাত্রিবেলা এডিট করে। সকাল থেকে ভাবছিলাম এডিট করব কিন্তু এত টায়ার্ড লাগছিল যে করতে পারিনি। তো তোমরা প্লিজ যদি না দেখে থাকো প্লিজ ওই ব্লগটা গিয়ে চেক করো। তো আজকে প্ল্যান হচ্ছে এমন কিছু নেই, আজকে আমি ওয়ার্ক ফ্রম হোম করছি। সৌরদীপরও কিছু কলস আছে তো সেগুলো করছে। এখন চা খেয়ে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে একটা ইন্টারেস্টিং ব্রেকফাস্ট বানাবো, যেটা সাউথ ইন্ডিয়ায় খুব বেশি ফেমাস, কিন্তু আমরা বাঙালিরা হয়তো অতটা জানি না বা খাই না। তো তোমাদের দেখলে হয়তো একটু ইন্টারেস্টিং লাগতে পারে বা তোমরা বানাতে পারো, তো তাই জন্য ওটা শেয়ার করবো। তো আজকে আমি যেটা ব্রেকফাস্টে বানাচ্ছি সেটা হচ্ছে এই ফিঙ্গার মিলেটের ভার্মিসেলি নুডলস, ঠিক আছে। এবার এই জিনিসটা দেখো, এই জিনিসটা আমি জানি না বাংলায় খুব একটা পাওয়া যায় কি না। ফিঙ্গার মিলেট হচ্ছে এক টাইপের একটা মিলেট, যেমন সুজি হয়, ডালিয়া হয়, ওরকম ফিঙ্গার মিলেট। এবার এটাকে কি করতে হয়, খুব সিম্পল। গরম জলের মধ্যে নিয়ে না 3 মিনিট এটাকে রাখতে হয়, মানে 3 মিনিট একটু বয়েল করে নামিয়ে নিতে হয় চট করে। আর এরকম করে স্প্রেড করে নিতে হয় যাতে জিনিসটা মানে কি বলে ড্রাই ড্রাই হয়ে যায়। আর এর প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে প্যাকেটটা, এটা দেখো ফিঙ্গার মিলেট ভার্মিসেলি। এটা আমি নিয়েছি এখানকার ডিমার্ট থেকে, বাট এটা বানাতে হবে নোনতা করে। আমি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা আর টমেটো, যেহেতু আমি পিউরি করে রাখি তো এই টমেটোটা ইউজ করব, এতেই আমার মোটামুটি হয়ে যাবে। আর অবভিয়াসলি কারি পাতা লাগবে। এটাকে ঘিতে বানাবো, ঘিতে আর কারি পাতা দিয়ে বার করে রাখি। আর আমার লাগবে শুকনো লঙ্কা, এখানে আমার শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন। পেয়ে গেছি সর্ষে ফোড়ন। শুকনো লঙ্কা, আর তার সাথে ছোলার ডালও দিয়ে দেবো। মুঠো করে পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ফ্রাই হতে দেব। এবার যে একটুখানি গোল্ডেন হয়ে যাবে এর মধ্যে টমেটো কুচি, বেসিক্যালি টমেটো কুচি দেয়, কিন্তু আমি সমস্ত টমেটোগুলোকে পিউরি বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ অনেকগুলো এনেছিলাম আর খারাপ হয়ে যাচ্ছিলো, তো আমি টমেটো পিউরি দিচ্ছি। আপনারা টমেটো কুচি দিতে পারেন। দিয়ে দেবো নুন স্বাদ মতো। ভুলে গেছি ছোকের মধ্যে, আপনারা আগেই দেবেন কারি পাতা দেওয়ার সময়, আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তো যাই হোক আমি এখন দিচ্ছি, এটা না দিলে কিন্তু ভাল লাগবে না, আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। Me, they always standing next to me, always dancing next to me, trying to feel my heart, looking at my love, you can look. এই দেখো এখন ঠান্ডা হয়ে গেছে তো জিনিসটা কেমন ঝুরঝুরে হয়ে গেছে দেখো। আদর চাই, ওকে ওকে কোলে বসে আমাকে আদর করতে হবে। ওই দেখ ওই দেখ ওই দেখ খাবার দেখেছে চলে এসেছে। ওই দেখ এই চান আজকে করবে, আজকে ডেট চান করার। কে দিদি
যেই হোক না কেন আমার কিছু যায় আসে না। ডেজি হচ্ছে ওই রকম, যেই হোক গুড ফর দেম। কি হচ্ছে মেঘা, তুই আমার ব্লগে? প্লিজ यार প্লিজ এটা দিস না, আমাকে দেখতে ভালো লাগছে না। খুব সুন্দর করে আর একটু ডিসক্রাইব কর, তাহলে লোকেরা বানাবে। ডিফারেন্ট না, সামথিং ডিফারেন্ট ইউ আর ইটিং। Yes, something different. আর বাদ দে। তো আমি এতক্ষণ বসে একটুখানি ভিডিওগুলোকে এডিট করছিলাম, দেখছিলাম, আর অফিসেরও কিছু কাজ করছিলাম। রাতে খাবার জন্য আমি একটা চিকেনের প্রিপারেশন বানাবো, সেটা হচ্ছে ধনিয়া চিকেন, ধনিয়া অ্যান্ড পুদিনা দিয়ে। আমার দিদু একটা মাছ করে যেটার নাম হচ্ছে ধনেপাতা মাছ, তো ওই রেসিপিটার মতনই করব কিন্তু চিকেন দিয়ে, কারণ রুটি দিয়ে রাত্রিবেলায় খাবো, তো এই জন্য একটু সামথিং ডিফারেন্ট। তো চলো আগে চিকেনটাকে ফার্স্টে ম্যারিনেট করতে হবে আর তারপর রান্নাটা করতে হবে। ধুয়ে দিয়েছো ভালো করে? দেখো দই দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এখানে চিকেনটা দিয়ে দিলাম, এবার এটাকে একটুখানি 5-10 মিনিট হতে দেবো, তারপরে দেবো ধনে পাতা আর পুদিনা পাতাটা। এটা রাতে। এখন মাছ, পাবদা। There is nothing called খাই না, সব খেতে হবে এখানে। তো আমরা এখন একটুখানি বেরোচ্ছি, সামনেই যাব ফার্নিচার দেখতে। আমাদের অনেক দিনকার পরিকল্পনা যে আমরা ঘরে 3টে নতুন ফার্নিচার আনবো, তার সেগুলো আমরা দেখতে যাচ্ছি। আমি এখানে ক্যামেরা নেই না। কোথায়? বাইরে। এখানটায় নেই, এটা আছে। এখানে ফাঁস করে দেবো ডেকোরেটরসের লিস্টটা, সব ব্লগে সবাই দেখতে হবে। তুই এত লাখ টাকা ডিফল্ট কি করে পে করবে? যেমন করে লোকে করে, আই থিঙ্ক করবে না, আমার মনে হয় না করবে। সেম 18th ফ্লোর অবধি আই থিঙ্ক সবকটাই। সেম। তো আমরা চলে এসেছি বাইরের থেকে। আমরা ফার্নিচারের দোকানে গেছিলাম কেনার জন্য, কিন্তু পছন্দসই কিছুই সেরকম ছিল না। একটা দোকানেই গেছিলাম আর বাকি দোকানগুলো অনেক দূরে, তো আমরা তাই ভাবছি যে হয়তো আমরা অনলাইনেই অর্ডার করে দেবো আর দেখবো অনলাইনেই কিছু অপশানস দেখবো, বিকজ অনলাইনে অনেক বেটার অপশানস পাচ্ছি। তো আমরা এই জাস্ট দেখে উঠলাম কাঠপুতলি, যেটা অক্ষয় কুমারের নতুন রিলিজ, আর এই ম্যাডামের খাওয়া হয়ে গেছে, খেয়ে খুব আনন্দ পেয়েছেন। আর এরপর আমরা খাবারটা গরম করে নিই আর নিয়ে আমরা ডিনার করতে করতে দেখবো কফি উইথ কারণ। কাঠপুতলি এমনি ভালো সিনেমাটা, বাট প্রচণ্ড গড়ি লেগেছে আমার, মানে একটু ভয়ের লেগেছে। তো তাই জন্য টু লাইটেন আপ দ্য সিচুয়েশন উই উইল বি ওয়াচিং কফি উইথ কারণ, তাই না ডেজি? ডেজি বুড়ি খেয়ে নিয়েছে, ডেজি বুড়ি আজকে চান করেছে। তো আমি তোমাদের চলো দেখাই ধনিয়া চিকেনটা কেমন দেখতে হয়েছে, আর এটা একটু গরম করি কারণ আমি টেস্টও করিনি কেমন হয়েছে, আমি সকালে বানিয়ে জাস্ট রেখে দিয়েছি। আর ডেজি এখন কী করবে, তো চলো দেখাচ্ছি কেমন লাগছে চিকেনটা। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে, এটাকে এবার গরম করি আর একটু টেস্ট করে দেখি কিছু যদি নুন টুন লাগবে কিনা।